নিরামিষা পঞ্চায়েত বলে না, বসিরহাট উত্তর বিধানসভা তথা আমাদের যে জোট প্রার্থী সিপিএম আইএসএফ এর সব জায়গায় সাড়া। আগে যেভাবে সিপিএমটা একটু স্লো হয়েছিল সেইটা জেগে উঠেছে। তাতে করে আমরা আশাবাদী, আমরা আমরা সরকার করবো, এটা আমাদের আশাবাদী। দেখেন, বাবু মাস্টার যোগ দিয়েছে ও বিষয় নিয়ে, যেহেতু এটা আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছে, আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটা তো সম্পূর্ণ আলাদা, সেকুলার। যেহেতু ওনাদের বিষয়ে আমার কিছু বলার নেই, ম্যান হিসেবে ভালো, এটা আমরা বলতে পারি 100%। কিন্তু সবাই তো সমান না। 7 পাস ঠিকই আছে, কিন্তু ইংলিশে কথা বলাটা কোনো ঘটনা না। ক্লাস একটা বাচ্চার যদি ইংলিশ স্পোকিং ইংলিশ যদি তার হাতে তুলে দেওয়া যায়, সেও কিন্তু ইংলিশে কথা বলতে পারবে। কিন্তু আমরা বাঙালি, আমরা এখানে বাংলা মাছ ভাত নিয়ে মানুষ, আমরা বাংলায় কথা বলাটা পছন্দ করি। এখানে নর্থ বেঙ্গলি ভাষাগুলো এখানে চলে না। তো এখানে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমরা বাংলাকে পছন্দ করি, বাংলার মানুষ বাংলাকে হিসাবে, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা বন্ধন। আমার তৃণমূল পার্টির এখানে যেসব লিডাররা আছে রাজনৈতিক তৃণমূল পার্টি, তারা মানুষের রাস্তাগুলো পর্যন্ত হরণ করে নিচ্ছে। একজনের নামে রাস্তা, আর একজন নিয়ে বাড়ি যাচ্ছে। এদিন আমার এই মোবাইলে যখন একটা মেসেজ পেলাম, মেসেজটা খুলে দেখছি যে আমার নামে রাস্তা স্যাংশন হয়েছে 100 মিটার রাস্তা। আমি রাস্তাটা নিয়ে কোথায় যাব? আমার বাবা এমন করে থুয়ে গেছে, আমি মেন রাস্তার থেকে আমার সম্পত্তির ওপরে পা দিতে হবে, এইভাবে আমার পরিচয় গেছে। এইবারে যখন আমি ওইটা দেখলাম, দেখে আমি বলি আমার নামে এই করে খাচ্ছে। আরো অনেক পিকচার বাকি, এটা 4 তারিখের পরে আমি বলে দেবো। এটা আপনারা জানবেন, আম জনতা সবাই জানবে যে ওরা কিভাবে কি করেছে, কার ঘরের ফটো তুলে কার কাছে ঘর দিয়েছে, সেই ফটোগুলো কোথায়। একটা জিনিস, আমাদের হাসনাবাদ এর ভিডিও বেশি যে প্যান্টাইপ করে, ওই ভদ্রলোকের কাছে গিয়ে যদি ওই প্যান্টাইপটা নিয়ে কোনো ল্যাবে দেওয়া হয়, ফরেনসিক রিপোর্ট করা হয়, তাহলে আরো অনেক কিছু থেকে বেরিয়ে আসবে। আর হয়তো সেরকম একটা পরিস্থিতি পরবর্তী দিন হতে পারে। না, রফিকুল সাহেবের সঙ্গে যখন 21 সালে আমাদের এখানে ইলেকশন করেছিল, তখন ছিলাম, তখন তানার হয়ে ইলেকশনও করেছি। এই পঞ্চায়েত ইলেকশন থেকে ওনার সঙ্গে আমার সেভাবে সম্পর্ক নেই। দেখা হলে আমার এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমাদের রাজনৈতিক অভিভাবক, বিশেষ করে আমার কাছে রাজনৈতিক দিক থেকে বিরাট প্রিয় জিনিস। ওনার হাত ধরে যেভাবে রাজনীতিটা শিখেছি, তাতে করে সেইভাবেই আসি। রাতকে দিন, দিনকে রাত করে আমরা চলি। কিন্তু এখন ওনার সঙ্গে সম্পর্ক নেই, কোনো রকম কথাও হয় না, এইভাবেই আসি। যেহেতু আমি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়েছি, যে সম্মানটুকু পেতাম না সেই সম্মানটুকু 16 আনা এই সেকুলারে এসে, আমি সেকুলার ফান্ডে এসে আমি সেগুলো পাচ্ছি। তাতে করে এলাকার মানুষ আমার ডাকে যা সাড়া ছিল, তাছাড়া এখন বহুত সাড়া দিয়েছে। আমাদের 22 তারিখ বুধবার আমাদের এখানে আমাদের ছোট ভাইজান আসছে, আমাদের এখানে র্যালি আছে। র্যালিতে আশা করি 1 থেকে 1.5 লক্ষ লোকের আয়োজন আমাদের করা হয়েছে। এই 1.5 লক্ষ লোক নিয়ে আমরা একটা পদসভা করব, আমলানির থেকে ভেবিয়া পঞ্চায়েত পর্যন্ত।